তীব্র তাপপ্রবাহের কারণে ঢাকাসহ ৫ জেলায় বন্ধ মাধ্যমিক, কলেজ ও কারিগরি স্কুল। তবে সকাল সকাল তাপমাত্রা কম থাকায় ক্লাস চলছে প্রাথমিকে। দ্বিতীয় দিনেও শিক্ষার্থী উপস্থিতি কম। এ নিয়ে সব শেষ জানাতে ঢাকা এবং খুলনা থেকে যুক্ত হবেন সহকর্মীরা। প্রথমেই যেতে চাই ঢাকায়, রয়েছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, রাজধানীর অনেক স্থানে মাধ্যমিক স্কুল বন্ধের খবর না জানায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। প্রাথমিকের ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়ে অভিভাবকরা কি বলছেন? ক্লাসে উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। মিতু, প্রথমে যদি উপস্থিতির কথা বলি, আমরা এখন মোহাম্মদপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে। এখানকার শ্রেণীকক্ষে আমরা আসলে দেখেছি, প্রত্যেকটা শ্রেণীকক্ষে গিয়ে আমরা দেখেছি যে উপস্থিতি একেবারেই কিন্তু অল্প। আমরা প্রধান শিক্ষকের সঙ্গে একটু আগে কথা বলেছি। প্রধান শিক্ষক বললেন যে এই তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের আসলে শ্রেণীকক্ষে বা এই ক্লাসে আসতে অনেকের কষ্ট হয়, সে কারণে কিন্তু অনেকে উপস্থিতি এখানে কম। এবং আরেকটা বিষয় একটু বলতে হয় যে আমরা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে বেশ কয়েকটিতে আমরা গিয়েছি এবং সেখানে দেখেছি যে অনেকে আসলে প্রাথমিক কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, হিট স্ট্রোক কিংবা কেউ যদি এই তীব্র গরমে অস্বস্তি বোধ করেন, তাদেরকে প্রাথমিক যেন চিকিৎসা দিতে পারেন সেই ব্যবস্থা কিন্তু তারা রাখছেন বলে এটা কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন। আমরা দেখেছি যে এখানে সুপেয় পানির ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা কক্ষে আসলে পর্যাপ্ত ফ্যানের যে ব্যবস্থা সেটি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাখবার চেষ্টা করছেন। এবং সঙ্গে আরেকটা বিষয় তো একটু বলতেই হয় যে আমরা দেখছি যে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা, সেখানে ঢাকা, চুয়াডাঙ্গা, রাজশাহী, খুলনা এবং যশোর এই 5টি জেলায় মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু বন্ধ করা হয়েছে। এবং আমরা ঢাকাতে আজকে যে চিত্রটি দেখেছি যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী আসলে তারা জানেই না যে মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। অনেকে ক্লান্ত হয়ে ঘাম নিয়ে একেবারে শিক্ষা প্রতিষ্ঠানে এসে তারপরে জানতে পেরেছে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তবে আরো একটি চিত্র কিন্তু আছে মিতু, সেটি আসলে না বললেই নয়। আমরা দেখছি যে যেসব প্রাথমিক বিদ্যালয় সেগুলোতে তো ক্লাস চলছে সকালে ক্লাস হবার কারণে, আবার যেসব মাধ্যমিক বিদ্যালয়ে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোতে কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ একই জেলার প্রাথমিকের কিছু শিক্ষার্থী ক্লাস করতে পারছে, আবার কিছু শিক্ষার্থী ক্লাস করতে পারছে না। তো এই যে সমন্বয়হীনতা, আমরা আজকে শিক্ষাবিদের সঙ্গে কথা বলেছি, একজন শিক্ষাবিদের সঙ্গে। তিনি যেটি বললেন যে দুই মন্ত্রণালয়ের আসলে সমন্বয় যত দ্রুত সম্ভব তত কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে এবং আমাদের শিক্ষার্থীরা আসলে এতে লাভবান হবেন। তো মিতু, এই ছিল আমার কাছে রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সবশেষ তথ্য। আমরা শুনছিলাম আজ থেকে আবারও 5 জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অনেক শিক্ষার্থী এই বিষয়ে অবগত না থাকার কারণে স্কুলে এসে ফিরে গেছে। এ পর্যায়ে আমরা একটু খুলনার খবর জানবো। সেখানে আছেন রামিম চৌধুরী। রামিম, খুলনায় তাপমাত্রা থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি কি ব্যবস্থা নিয়েছে এবং কি অবস্থা দেখছেন সেখানে জানাবেন। মিতু, সকালের যে গরমের যে পরিবেশ ছিল, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে এই মুহূর্তে। আমরা এই মুহূর্তে রয়েছি একটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে কিন্তু এই গরমের মধ্যেই ক্লাস শুরু করা হয়েছে। এখানে আমরা খুলনায় যেটি লক্ষ্য করেছি যে গরমের যে তীব্র গরম, সেই তীব্র গরমের কারণে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কিন্তু শুধুমাত্র প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সকালের শিফটে চালানো হচ্ছে, যার কারণে কিন্তু এটি বন্ধ করা হয়নি। এবং এখানে কিন্তু সকাল 8টা থেকে ক্লাস শুরু হচ্ছে এবং বেলা 11:30 পর্যন্ত ক্লাস চলবে। তো এখানে শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু বেশ অনেকটাই কম। এটি গতকালকেই কিন্তু স্কুল খুলেছে এবং স্কুল খোলার পরে আজকে দ্বিতীয় দিনেই কিন্তু স্কুলের যে শিফট ছিল সেটি পরিবর্তন হয়েছে অনেকটাই, যার কারণে অনেক শিক্ষার্থীরা জানেন না, সেই কারণেই উপস্থিতি কিছুটা কম হয়েছে, গরমের কিছুটা প্রভাব রয়েছে। এখানে আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে শিক্ষার্থীদের কিন্তু সব সময়ই অবগত করা হচ্ছে যেন গরমের সময় ক্লাস চলাকালীন সময় ফ্যানের নিচে সব সময় থাকে বা বাইরে যেন না বের হন। এছাড়াও অতিরিক্ত
অতিরিক্ত পানি খেতে হবে এবং প্রচুর পানি খেতে হবে এবং এখানে স্যালাইন রাখা হয়েছে। এছাড়াও এখানে যদি কোনো শিশু অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের জন্য কিন্তু চিকিৎসার ব্যবস্থা রয়েছে পাশেই, সেখানেও তাদের কথা বলা রয়েছে। তো এইসব ব্যাপারগুলো কিন্তু ভাবেই কিন্তু তারা এইগুলো দেখছেন বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার চিকিৎসকরা, এখানকার যে শিক্ষকরা রয়েছেন তারা। এছাড়াও এখানে আমরা কথা বলেছি অভিভাবকদের সাথে, তারা যেটি বলছেন আসলে এখানে কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যারা শিশু রয়েছেন তারা কিন্তু মোটামুটি যে গরম রয়েছে, তীব্র গরম, সেটি ধারণ ক্ষমতা কিন্তু তাদের খুবই কম এবং তারা অসুস্থ হয়ে পড়তে পারেন এমনটাই তাদের ধারণা। এবং সেই কারণেই তারা যেটি বলছেন যে এখানে যদি অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে ঠিক সেরকমভাবে একই সাথে যদি এই শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হতো তাহলে কিন্তু তাদের জন্য ভালো হতো বলে এখানে অভিভাবকরা বলছেন। তবে শিক্ষকরা কিন্তু ভিন্ন কথা বলছেন, তারা যেটি বলছেন যে এখানে বেশ কয়েকদিনই কিন্তু ছুটি কাটানো হয়েছে এবং এই দীর্ঘ ছুটির পরে আবারও শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এই দীর্ঘ ছুটিতে কিন্তু শিক্ষা যে ধারাবাহিকতা শিক্ষার, সেই ধারাবাহিকতা কিন্তু ব্যাহত হতে পারে স্কুল অনেক দিন বন্ধ থাকলে, এমনটাই বলছেন কিন্তু শিক্ষকরা। তবে বেলা 11টা পর্যন্ত অতিরিক্ত তাপমাত্রা থাকে না, যার কারণে কিন্তু এই যে সকালের যে শিফটে পড়াশোনা করানো সেটি কিন্তু সমস্যা হয় না বলে শিক্ষকরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে মিতু শিক্ষা কার্যক্রমের সর্বশেষ খবর। তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে